তো অনার্স চতুর্থ বর্ষের জন্য এটি একটি সুসংবাদ। তো করোনা মহামারী, রাজনৈতিক অস্থিরতা, জুলাই বিপ্লবের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘ হয় তাদের আকুল আবেদনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2022 সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা অকৃতকার্য পরীক্ষার্থীদের একটি পত্রে শর্ত সাপেক্ষে গ্রেস প্রদান করে ফলাফল প্রকাশ করা হলো। তো যাদের একটি বিষয়ে নাম্বার কম বা ফেল এসেছে তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে গ্রেস নাম্বারের মাধ্যমে। তো এটা একটি তাদের জন্য একটি ভালো বিষয়। তো আমি মূলত আজকে এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো না, কথা বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শুধু অনার্স কোর্স চালু নয়, আরেকটি কোর্স চালু রয়েছে, সেটি হলো ডিগ্রি পাস কোর্স। তো এখন তারা যেভাবে এইভাবে ব্র্যান্ডিং করতেছে যে মহামারী গেছে অমক তমক, শুধু অনার্সের ছাত্রদেরই ক্ষতিগ্রস্ত হয়েছে, ডিগ্রির ছাত্রদের কোনো ক্ষতি হয় নাই, তারা এইভাবে বোঝাচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে ডিগ্রি পাসের তারাও আবেদন করেছিল, তাদের আবেদনটি নাকচ করে দেওয়া হয়েছে কেন? আমার প্রশ্ন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা কিভাবে তারা নিয়ন্ত্রণ করতেছে যে শুধুমাত্র অনার্সের মানে ছাত্রছাত্রীরাই আজীবন সুযোগ সুবিধা পেয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 1992 সালের পর থেকে শুধুমাত্র তারা অনার্সের শিক্ষার্থীদের নিয়েই চিন্তা ভাবনা করে, ডিগ্রি পাস স্টুডেন্টকে তারা ছাত্র বলে তারা গণ্য করে না। এটা কি বলবো আর এখানে মূল দোষ জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, মূল সমস্যা হচ্ছে ডিগ্রি পাস স্টুডেন্টের অনিয়মিত বা তাদের অনীহার কারণ কারণ তারা কখনো প্রতিবাদ করে না এবং প্রতিবাদ করার চেষ্টাও করে না, মন থেকেও তারা প্রতিবাদ করে না। এই রকম তারা মানে যদি আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় ডিনামাইট মেরে উড়িয়ে দিতাম, কারণ এতটা তারা বৈষম্য করে ডিগ্রি পাস স্টুডেন্টদের। মানে কি বলবো, আপনার মাস্টার্স কমপ্লিট হইতে হইতে আপনার চাকরির বয়স শেষ, তাহলে সার্টিফিকেট দিয়ে আপনি কী করবেন? কোথায় আপনি এই সার্টিফিকেট কাজে লাগাবেন? এটা একটু ডিগ্রি পাস স্টুডেন্টের একটু একটু হয়ে ভেবে দেখেন। আর এই আমার ভিডিওগুলো তারা দেখে শুধু শেয়ার করে না, এবং গ্রুপে দেখলাম যে তারা শুধু কয়েকজন করতেছে যে আমরা এই চাই ওই চাই, কিন্তু তারা কখনো প্রতিবাদ স্বরূপ কখনো প্রচারণা করে না। আর জাতীয় বিশ্ববিদ্যালয় কি বলবো আর, এদের সম্পর্কে কিছু রোজার দিন গালিগালাজ দিতেছি না, ঈদের পরে দেখবো গালিগালাজ। আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন, তো আশা করি হবে। তো সকালে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।